আল্লাহর ওলি হয়ে এই খারাপ জায়গাটা আসলো, নাউজুবিল্লাহ। আমি একবার চেয়ারম্যানের দাঁড়াবার চাচ্ছি, যার কাছে খুশি তাই কয় নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। হুজুর আপনি একটা বক্তা মানুষ, খবরদার আপনি ওই খারাপ কামত যাবেন না। আমি ওরকে নাউজুবিল্লাহ শুনে আর দাঁড়াইনি, দেখ সগলি কয় নাউজুবিল্লাহ। যারা মেয়ের সঙ্গে খারাপ ব্যবহার করে সেই যুবকেরা বলতেছে নাউজুবিল্লাহ, এটি বাইজি যাচ্ছে না, আমরা আর থাকবো না। রাগ করে যখন সবাই চলে গেছে, ইতিমধ্যে একজন ছেলে চিন্তা করে বাইজিৎ কি জন্য এলো, আল্লাহর ওলি বাইজিৎ খারাপ মেয়ের কাছে কি জন্য আসলো, এটা তদন্ত না করা পর্যন্ত আমি যাচ্ছি না। ওই দেওয়ালের পাশে লুকে আছে। বাইজিৎ বোস্তামি খারাপ মেয়েটার দরজাত গিয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত। জোরে কান সুবহানাল্লাহ। এই ঘরের মধ্যে যারা আছো তাদের প্রতি আল্লাহর রহমত বর্ষিত হোক। সঙ্গে সঙ্গে মেয়েটা দরজা খুলে বলতেছে, হুজুর হুজুর আপনি মনে হয় ভুল করছেন। দেখেন খারাপ মেয়েও কিন্তু ভালো মানুষ চেনে, খারাপ মেয়েরাও কিন্তু ভালো মানুষ চিনে। আপনারা হুজুর মানুষ, গ্রামে যান, বেপর্দার নারী পর্যন্ত আপনাকে দেখলে পর্দা নিশি হয়ে যাবে। হবে কি হবে না বলেন? হবে। হুজুর আসতেছে রে, হুজুর আপনি মনে হয় রাস্তা ভুল করছেন। আমি একটা খারাপ মেয়ে আর আপনি আমার ঘরত এই টুপি দাড়ি জুব্বা লিয়াচ্ছেন। বাইজিৎ বোস্তামি বললেন, তোমার ঘন্টার রেট কত? মেয়ে কয়, না রে তাহলে এটিএম শামসুজ্জামান রে। বাংলাদেশে দেখবেন নাটকের মধ্যে ভিলেনের চরিত্রের মাথার টুপি দেখছেন আপনার, নাটক সিনেমা যারা ভিলেন, যারা মেয়েদেরকে লুচ্চামি করে, এরকে মাথার টুপি মুখোদ্দারি পরনের জুব্বা। নায়ক প্যান্ট শার্ট পরা ক্লিন শেপ, আর ভিলেনও টুপি পরে দিছে। এখন হুজুর যখন একটা মেয়ে ধরতেছে, তখন ওই ইয়ারা সব সিনেমা দ্বারা দেখতে, নাটক দেখতে, হুজুর আসলে খারাপ রে। আপনার কোন তুই কি হুজুর? ওই হুজুর, ও হুজুর সাজাছে রে, হুজুর সাজা আমাদের মতো আলেমদেরকে তারা তাচ্ছিল্য করতেছে। কথা কন না কেন? ভারতের প্রত্যেকটা নাট্যকার নাটকের মধ্যে হিন্দুর পূজা রাখে, যেন নাটক দেখলেও হিন্দুরা তাদের হিন্দুর এই ইমান মজবুত করে। আর আমাদের বাংলাদেশের নাট্যকারের নাস্তিক, এরা সিনেমার নায়ক বানায় ভালো, আর ভিলেন দেশে টুই মাদ্দা জুব বাঁধতে খারাপ। মেয়েটা চিন্তা করে এইটাই মনে হয় তাহলে এটিএম শামসুজ্জামান হুমায়ুন ফরিদি। মিশাই মিশাই হুজুর যে কছে ঘন্টার রেট কত? মেয়েটা বলতেছে প্রতি ঘন্টায় 10 দিরহাম। বাইজিৎ বোস্তামি বলতেছে 24 ঘন্টার বুকিং নিলাম। কয় ঘন্টা? যেই ছেলে দেওয়ালের পাশে লুকে আসলো মারছে দৌড়। অন্য ছেলেরা কয় দৌড় আস কেন রে? বলে আমরা 8 ঘন্টায় পারি না পারে, আর হুজুর 24 ঘন্টার বুকিং নিল। তখন সাইড থেকে বলতেছে, হুজুরের কেরম ক্ষমতা আছে রে। আপনার কি মনে করতেছেন ক্ষমতা নাই? এই যে ছোটবেলায় পেশাব করবার গেলে যাবেন মাদ্রাসায়, যাবেন যাবেন, এই মাদ্রাসার একটা বাচ্চার পেশাব করা দেখলো আপনার সব আছে, দেখেন দেখেন কিভাবে পেশাব করে। আমার আব্দুল্লাহ, মাদ্রাসার আব্দুল্লাহ, আমি মাদ্রাসার মোহতামিম করলাম, ভাই এর যে কাজ ধরছে ফেরাপ ফেলেন। না হুজুর এটা আসল কাজ নয়। তো বলে কি কাজ? কয় বার হোক আব্দুল্লাহ, পেশাব করে পারিলে তখন 12 লোকের কাজ লুকে। কয় হুজুর আমি পেশাব হওয়ার পরে মনে হচ্ছে আছে, আমার মনে হচ্ছে ললের মধ্যে হয়তো আটকে আছে। ঝাঁকি দিয়ে তাকে দেখি 1 ফোঁটা বার আছে, আমার মনে হয় আরো আছে, আবার ঝাঁকি দিলাম নাই, সন্দেহ দূর করার জন্য আর এক ঝাঁকি মারলাম। হুজুর যখন দেখি নাই তখন পানি খরচ করে এখন অজু করবার চাই। আমি বলি আব্দুল্লাহ এমন করে পেশাব করে পানি নিয়ে অজু করবা কেন? আব্দুল্লাহ বলে হুজুর আপনি জানেন না আমরা আল্লাহর কোরআন পড়ি, যেই কোরআন ধরতে গেলে নিজের শরীর পবিত্র রাখতে হয়। সবসময় ঢিলা ঢালা পাঞ্জাবি, ঢিলা ঢালা পায়জামা পরে, এরকে যন্ত্র কোনোদিন খারাপ হবার পারে? আর এ রে প্রাইমারি দেওয়ার পর থেকে খারাপ হয়ে মারতেছে, খারাপ হয়ে মারতেছে। আরে খারাপ হয়ে যতই পেশাব করেন মনে করবেন পেশাব নাই, তারপরেও 9 ফোঁটা পেশাব আপনার আছে। যেই পানি খরচ করছেন খারাপ হয়ে, ওই যে সিরাজ সাহেবের ফুড ভিলেজ পেশাব করে যায়, দিকে বসার বুদ্ধি নাই, যেটা ঢুকি সেটি কোমর। পেলাম কে এবার আমি হুজুর মানুষ, এটা কিভাবে করি রে? একজন বয়ক ডাক দিয়ে বললাম, কে ভাই খালি খারাপ হওয়ারটাই আছে, বসারটা নাই, তাহলে পায়খানার যান। পায়খানার যে করেন হুজুর, আপনারা হুজুরা তো খাড়া হয়ে পারবেন না, তাহলে বসারটা যান, পায়খানার যান।
চিন্তা করছেন পেশাব করার জন্য বসবার গেলে পায়খানা জ্বর হয়ে গেছে। মনে করছে পেশাব কমপ্লিট, তারপরও 7 ফোঁটা 9 ফোঁটা পেশাব আছে, তেল লাগাচ্ছে, টপ টপ করে পেশাব দিয়ে আন্ডার প্যান্ট ভিজে গেল। খাড়া হওয়া কেরে ক্লাস 2 পড়িস, খাড়ায় পেশাব পড়িস, তোর স্যার তোকে শিখাইনি কেমনে পেশাব করা কিছু জানিস না, বসে থেকে করবি। চাষার যে কথা, প্রাইমারি পেশাবখানা যা দেখে আমার সারি খাড়া হয়ে পেশাব করে চাষা, আর সারি খাড়া হয়ে মারে। এখন বলেন এমন ঢিলা ঢালা পাঞ্জাবি ছোট্টবেলা থেকে পেশাব থেকে পবিত্র, এই হুজুরের পাওয়ার কম না বেশি? বাইজিদ বোস্তামি 240 দিরহাম, 24 ঘন্টার বুকিং, 240 দিরহাম নিয়ে মেয়েটার ঘরের মধ্যে ঢুকলেন, সঙ্গে সঙ্গে মেয়েটা দরজা বন্ধ করে দিল। বাইজিদ বোস্তামি ওই মেয়েটার ঘরের মধ্যে ঢুকে সর্বপ্রথম 1 নম্বর পাওয়ার জায়নামাজ বিছায় দিলেন। আপনারা বলেন তো পতিতার ঘরের মাটি পাক না নাপাক? নাপাক মাটিকে পাক করতে গেলে যেই জিনিসটা লাগবে তার নাম হলো জায়নামাজ। বাইজিদ বোস্তামি জায়নামাজে দাঁড়িয়ে 4 রাকাত নামাজের নিয়ত করলেন। 4 রাকাত নামাজের মধ্যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। আল্লাহ তোমার গোলামি করে তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ এই পতিতার ঘরে আমি কেন ঢুকলাম আল্লাহ আপনি জানেন। এই মেয়েটা খারাপ হওয়ার কারণে হাজার হাজার যুবক নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ আল্লাহ আমি একটা যুবককে যদি বলতাম খারাপ মেয়ের কাছে যাস না, একটা নিষেধ করলে আর একটা ঢুকতো। এই মেয়েটার ঘরের মধ্যে আমি শত শত যুবকদের কাছে না যাইয়া আমি হেড অফিসে আইছি। আল্লাহ এই মেয়েটা যদি ভালো হয় বাহিরের তামাম যুবক ভালো হয়ে যাবে, কারণ দুনিয়ার সমস্ত যুবককে নষ্ট করার একটাই মাধ্যম হলো বেপরদা খারাপ নারী। জোরে বলেন কথা ঠিক কি না? আমার মা বোনেরা যারা পর্দার অন্তরে বসে আছেন, মা আল্লাহ কোরআন কারিমের মধ্যে ওয়াজ করেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাসূল বললেন ফাতেমা তোমার বাবা বিশ্ব নবী বলে তুমি জান্নাতি, এই কথা কখনোই মনে করবা না। ফাতেমা বলতেছে বাবা আমি এতদিন মনে করতাম আমার বাবা হলো পৃথিবীর শ্রেষ্ঠ নবী, তার মেয়ে হওয়ার কারণে আল্লাহ আমাকে জান্নাত দিবে। রাসূল বলেন ফাতেমা তুমি ভুল চিন্তা করেছো মা, বিশ্ব নবীর মেয়ে হওয়ার কারণে তুমি জান্নাত পাবে না। ফাতেমা বলতেছে বাবা তাহলে কেমনে জান্নাত পাবো? রাসূল বলে ফাতেমা জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। ফাতেমা বলে বাবা মেয়েদের জন্য জান্নাতের আমল কি? রাসূল বলেন ফাতেমা মেয়েদের জন্য মাত্র 4টা আমল করলে আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দিবে। 1 নম্বর আমল হলো মেয়েদেরকে সবসময় পর্দার ভিতরে থাকতে হবে। ও ফাতেমা দৈনিক 5 বার নামাজ পড়া লাগবে, বছরে 1 মাস রোজা করা লাগবে, স্বামীর কথা মতো চলতে হবে, তবে সব সময় পর্দার মধ্যে থাকতে হবে। ফাতেমা বললেন বাবা আমি যদি সব সময় পর্দার মধ্যে থাকি বাকি 3টা আমল যদি একটু কমজোরি হয় তাহলে কি হবে? রাসূল বলে ফাতেমা মেয়েদের 1 নম্বর আমলের নাম হলো পর্দা। 1 নম্বর আমলের নাম কি? সঙ্গে সঙ্গে ফাতেমার কাছে একটা ওড়না ছিল, ওই ওড়নাটা নবীর সামনে এরকম বললেন বাবা এই মুহূর্ত থেকে আমি পর্দার ভিতরে ঢুকে গেলাম। একদিন জোহরে নামাজ পড়ে রাসূল আইছে ফাতেমার কাছে, ফাতেমা দরজা খোল। ফাতেমা দরজার কাছে এসে বলতেছে আব্বা ফেরত যান। রাসূলকে কে মা? আব্বা ফেরত যান আব্বা, এখন দরজা খোলা যাবে না, কারণ আমার পরনে এমন একটা পোশাক আছে আপনার জন্য দরজা খুলতে আমার শরম লাগতেছে, পর্দার মধ্যে থাকা লাগবে না, কি কন? নবী আমার ফিরে গেলেন আসরের নামাজের পর। আল্লাহর নবী ফাতেমার দরজায় ফাতেমা দরজা খোল, তোরে না দেখা পর্যন্ত আমার